এখানে সিডব্লিউসি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর তার ডেপুটি ডাইরেক্টর হচ্ছে শিবকুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে। ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজের ব্যাপারে বিশেষজ্ঞ। এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই করছেন, দেখছেন। এর আগে আইআইটি রুটি প্রফেসর জেড আহমেদ এসেছিলেন, তো উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন, সেইভাবে সাইটে কাজও আরম্ভ হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এক পাশ থেকে কাজও আরম্ভ হয়েছে আজকে, আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয়, ঠিকই আছে, কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে, সেই মতো করেই আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাবো, ব্যাস। বলছি একটা রিপোর্টে এসেছিল যে 5 কিলোমিটার অবধি স্যান্ড মাইনিং, তো এই কি স্যান্ড মাইনিংটাই কি আসলে? না না না, এখানে স্যান্ড মাইনিং এর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না এই মুহূর্তে। এই ব্যারেজটার বয়স 74 বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার 50 বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য রাস্তা শেষ করতে পারিনি। সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও, ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে কি 72 বছর, কিন্তু 100 বছর বাঁচবে এমন তো নয়। সুতরাং আমরা এখন, আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। এর জন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। মূল কারণটা কি? কি কারণ? শুধু বয়সটাই কি কারণ, না অন্য ব্যারেজের সে অনেক, সেটা এটা একটা মানে ইঞ্জিনিয়ারিং ফেনোমেনা, সেটা ঠিক এরকম ভাবে এক্সপ্লেন করা যাবে না আর কি। একটা হাইড্রোলিক জাম্প বলে একটা ব্যাপার আছে, সেই হাইড্রোলিক জাম্পের জন্য ডাউনস্ট্রিম থেকে বালি পড়ে যায়, সরে যায়। এরকম ভারতবর্ষের কেন, পৃথিবীর বহু পুরনো ব্যারেজই এটা দেখা যায় আর কি। এটা একেবারে হঠাৎ এখানে তিল করা দিয়ে হলে এমন ব্যাপারটা নয় আর গাড়ি ওভারলোড হচ্ছে সেই কারণেই? গাড়ি ওভারলোডটাও এটা একটা অন্যতম কারণ হতে পারে, এটা মুখ্য কারণ নয়, এটা মুখ্য কারণ নয়, অন্যতম কারণ হতে পারে। আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী। তার কারণ খুঁজে বার করা অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ব্যারেজটাকে এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে, যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে, সেটাতেই আমরা এখন বেশি করছি আর কি। কারণটা যখন লং টার্ম রিপেয়ারিং মেজার হবে তখন সেটা পড়ে যাবে, দেখা যাবে। অল্টারনেটিভ রোড করার আমাদের কোনো পরিকল্পনা নেই, সেটা পিডব্লিউডি যদি মনে করে করতে পারে। আমাদের আপাতত মানে আমাদের তো পক্ষ থেকে অল্টারনেটিভ রোড করার কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। পিডব্লিউডি, হ্যাঁ, সিডব্লিউসি যেটা প্রফেসর আহমেদ যেরকম ভাবে বলে গেছিলেন, ওনারা সেই মেথডেরই মান্যতা দিলেন, বলছে যে হ্যাঁ এইভাবে করলেই, এইভাবে করা ছাড়া এখন অন্য কোনো উপায় নেই আর কি। গ্যাপগুলোতে রাউটিং করা, পাশে দিয়ে হচ্ছে যে হেভি গ্যাবিয়ান বসানো, এভাবেই হবে। কত সময় লাগতে পারে? এটা দেখুন, সবে কাজটা শুরু হয়েছে, তো এটা এখন আমরা মোবিলাইজেশন বাড়াতে চাইছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায়। তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয়, হয়তো 2-1 দিন গেলে তারপর আর ভালো করে করা যাবে। ম্যাক্সিমাম বলে কিছু হয় না, আমরা চাইছি এটাকে মিনিমাম টাইমে হচ্ছে কি করতে। সুতরাং ম্যাক্সিমাম কত হবে সেটা আমাদের মানে ম্যাটার অফ ইন্টারেস্ট নয়। এই যে সংস্কারের কাজটা শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার পর কি আবার এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলতে পারবে নাকি না? সেটা এখনই মানে বলা যাচ্ছে না, আগে সংস্কারের কাজটা শেষ হোক, তারপর বিচার বিবেচনা করে করা যাবে, দেখা যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।